ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে শাস্ত্রীর লোক। এর মধ্যে এক নম্বরে হলো ইমামুন আদিল। যদি বিচারের ক্ষেত্রে তিনি যদি দলের স্বজন প্রীতি, দল প্রীতি হয়, দল প্রীতি, স্বজন প্রীতি, টাকা প্রীতি, অনেক সময় দল প্রীতির কারণে অন্যায় ভাবে সে সিদ্ধান্ত দেয়, ন্যায় বিচার করে না। অনেক সময় স্বজন প্রীতির কারণে ন্যায় বিচার করে না। অনেক সময় টাকা প্রীতির কারণে ন্যায় বিচার করে না। টাকা প্রীতি আছে কি নাই? স্যার ঝামেলা তো সব জায়গায় থাকে, বিপদ আপদ পেরেশান সব জায়গায় থাকে। আর আপনি তো আসলে আসেন তো একটু খেয়াল রাখেন, রাখেন, একটু খরচা করেন, বাসায় একটু খরচা করেন, এখানে 5 লাখ টাকা আছে, একটু খেয়াল রাখেন। রায় উল্টে গিয়েছে, আছে কি নেই? এক হলো স্বজন প্রীতি, আর এক হলো দল প্রীতি, আর এক হলো টাকা প্রীতি। এই 3 প্রীতির কারণে কত বিচার পর্যন্ত উল্টে যায়। দুনিয়াতে বিচার উল্টেইতে পারে, হাসরের ময়দানে প্রত্যেকটা কথা কাজের হিসাব দিতে হবে কার কাছে। অনেক সময় দেখা যায় সমাজের নেতা মানুষ অথবা টাকাওয়ালা ক্ষমতাওয়ালা অন্যায় করছে, আর একটা গরিব মানুষ সে অন্যায় করে নেয়, ওই ক্ষমতাবান লোকটা তার উপরে জুলুম করছে। এলাকার যে দায়িত্বশীল যে সে তখন বিচার করে নেয়, এড়াইয়া থাকে। 3 বার গেছে দেখা পায় নাই, 4 বার গেছে দেখবো, 5 বার গেছে, তাই আচ্ছা ঠিক আছে আগামী মাসে 3 তারিখ দেখা করো। এর মানে যতই সময় কেটে যায় বিচার আর হয় না। এরকম ঘটনা আছে কি নাই? এখন সেই কমিশনার, সেই চেয়ারম্যান, সেই মন্ত্রী যদি মনে করে অমুকের যদি পক্ষে রায় আমি না দেই, তার অন্যায় আচরণের কারণে তাকে যদি আমি শাস্তি দেই, তা আমার চেয়ারে তো থাকবে না। আখিরাতের কথা সে মনে করতে পারলো না, চেয়ারের চিন্তাই সবার আগে করলো। ধরা খাবে কি খাবে না?